This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এত অভিযোগের পরেও কেন প্রশ্রয় পেত মনোজিৎ? ল কলেজে টাকার বিনিময়ে বেআইনিভাবে ভর্তি করাতো মনোজিৎ। ভর্তি পিছু অন্ততপক্ষে 2 লক্ষ টাকা করে নিত মনোজিৎ বাহিনী। এন্ট্রান্স পরীক্ষার পর কাউন্সিলিং এর সময় কলকাঠি নাড়ত এই মনোজিৎ। সুপারিশ আসতো শাসক দলের এক বিধায়কের কাছ থেকে। দাবি করত মনোজিৎ। প্রবীণ ওই বিধায়ককে জেঠু বলে ডাকত মনোজিৎ। জেঠুর নাম করেই ল কলেজে দাপাদাপি এই মনোজিৎ বাহিনীর। মেধা তালিকায় নাম না থাকলেও টাকার বিনিময়ে কলেজে ভর্তি করাতো মনোজিৎ, দাবি সাউথ ক্যালকাটা ল কলেজের পড়ুয়াদের একাংশের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, প্রথম থেকে একটা প্রশ্ন উঠে আসছিল যে এই মনোজিতের মাথায় নিশ্চয়ই কোনো প্রভাবশালীর হাত রয়েছে, না হলে এতটা বারবারন্ত হতো না। আর এবারে সেখানকার যে পড়ুয়ারা তারা যে বক্তব্য রাখছেন তাতে তো এটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে, কেননা সেখান থেকে তো অভিযোগ উঠে আসছে যে শাসক দলের এক বিধায়কের কাছ থেকেই নাকি এই মনোজিৎ সে সমস্ত বিষয়টাকে জানতো এবং তারপরেই নাকি তার কথাতেই হতো, এবং প্রবীণ ওই বিধায়ককে নাকি জেঠু বলেই ডাকতো মনোজিৎ। একেবারে তাই। দেখো তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তরীণ সূত্র, তার সঙ্গে সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজের পড়ুয়ারা যে দাবি করছেন তা মারাত্মক। তারা বলছেন প্রত্যেক বছর অ্যাডমিশনের সময় পড়ুয়া পিছু 2 লক্ষ টাকা করে নেওয়া হতো এবং ব্যাকডোর দিয়ে অ্যাডমিশন করাতো এই মনোজিৎ বাহিনী। মূলত কলকাতার 3টি ল কলেজে এই চক্র কাজ করত এবং সেই চক্রের অন্যতম পুরোধা ছিল এই মনোজিৎ। এবং এই মনোজিৎ এক প্রবীণ বিধায়কের বদান্যতার কথা বলতো। সে বলতো যে জেঠুর সঙ্গে খুব ভালো সম্পর্ক, এটা জেঠুর লোক, এটা জেঠুর সুপারিশ। এই জেঠুর নাম করে কিন্তু সে ক্রমাগত কলেজে তার আধিপত্য চালিয়ে গেছে। এবং যেটা আমরা জানতে পারছি, শাসক দলের এক প্রবীণ বিধায়ক তথা বার কাউন্সিলের একেবারে উচ্চ পদে থাকা এক ব্যক্তি, তার নাম করেই কিন্তু মনোজিৎ এই রমরমা চালিয়ে গেছে, এমনটাই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের অভ্যন্তরীণ সূত্র এবং তার সঙ্গে সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজের পড়ুয়ারা বলছেন। এবং সে বলতো যে এটা দাদার ক্যাচ, এটা জেঠুর লোক, এই ধরনের টার্ম ব্যবহার করে কিন্তু এই স্টুডেন্টদেরকে প্লেস করা হতো ল কলেজে এবং এরা কিন্তু অ্যাডমিশন পেয়ে যেত একেবারে নিয়মকে তোয়াক্কা না করে। মধুবল্পিতা, একেবারে নিয়মের তোয়াক্কা না করে মনোজিৎ সেখানে রীতিমতো একটা ছড়ি ঘোরাতো, অন্তত এমনটাই অভিযোগ করছেন পড়ুয়ারা। ধন্যবাদ তোমাকে সুমন। 2011 সালের পর থেকেই ক্যাম্পাসগুলোর মধ্যে এই অ্যাডমিশন সিন্ডিকেট শুরু করে তৃণমূল। এবং তখন যে তৃণমূলের নেতা ছিল অ্যাডমিশন সিন্ডিকেটের মূল, মানে ফাদার অফ অ্যাডমিশন সিন্ডিকেট যাকে বলা যেতে পারে, সে এখন আবার বিজেপির নেতা হয়ে বসে আছে। গত 12-13 বছর ধরে এই অ্যাডমিশন সিন্ডিকেট চালিয়ে, এই মরশুমি ব্যবসা চালিয়েই তৃণমূলের সমস্ত এই ছাত্র নেতাগুলোর, মানে যারা অ্যাকচুয়ালি অছাত্র কিন্তু ছাত্র নেতা সেজে বসে আছে, সব আঙুল ফুলে কলা গাছ হয়েছে। বিধায়ক থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে ভাইপোর অ্যাকাউন্ট পর্যন্ত এই টাকাগুলো পৌঁছায়। এবং বহু ছেলে মেয়ে যোগ্যতার ভিত্তিতে তারা অ্যাডমিশন মানে সিট পায় না এই সিট বিক্রির সিন্ডিকেটের কারণে। ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন করে বৈধ ছাত্র সংসদ তৈরি করা দরকার। এই অবৈধ ছাত্র সংসদ, ক্রিমিনাল রাজ, ক্রাইম সিন্ডিকেট এই অবৈধ ছাত্র সংসদ, অবৈধ ইউনিয়ন রুমগুলোর মধ্যে থেকে পরিচালিত হচ্ছে। দেখুন, মনোজিৎ মিশ্র যে নোংরা ঘটনা ঘটিয়েছে তার দায় কোনোভাবেই তৃণমূল ছাত্র পরিষদ নেবে না। এবং এসএফআই যে অভিযোগ করছে সেটা পুরোপুরি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ কোনো কলেজেই তারা দেখাতে পারবে না যে তৃণমূল ছাত্র পরিষদ অন্তত কোনো দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। বাম আমলে এসএফআই এর ক্যাডাররা কলেজে কলেজে কি করতো সেটা নিয়ে আর আমি এখন এই সময় মুখ খুলতে চাই না। দেখুন, এই কলেজ ছাড়াও আমি জানি যে এই রাজ্যের আরো 2-3টি ল কলেজে ঠিক এইরকম ব্যবসা ফেঁদে বসেছে কিছু কাকা টাইপের নেতা। এরা তো অ্যাকচুয়ালি দাদার বয়স পেরিয়ে চলে গেছে, জেঠুর বয়সে ঢুকে যাওয়ার অবস্থা, দাদুর বয়সে কেউ কেউ পৌঁছেছে এবং এই ভাগ উপরতলা পর্যন্ত পৌঁছেছে। আমার বক্তব্য খুব স্পষ্ট, এত ঘটা করে আপনারা যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ল এন্ট্রান্স চালু করেছেন, তাহলে সেটা চালু করার মানে কি? আমরা তো ল এন্ট্রান্স দিয়ে, আমিও তো ল স্টুডেন্ট, আমি তো পড়াশুনো করেছি এন্ট্রান্স দিয়ে, আমাদের তো কষ্ট করে গ্রামের ছেলেরা এসে দিয়েছে। যদি এত এত টাকার বিনিময়ে এখানে সিট বিক্রি হয় তার দায় কে নেবে? এই মাল ম্যাঙ্গো ফ্যাঙ্গো এই সমস্ত এই টাকার লেনদেনে সরাসরি যুক্ত।
আপনি দেখছেন না একটা পার্মানেন্ট হচ্ছে কলেজের ক্যাম্পাসের মধ্যে বেড পেতে রেখে দিয়েছে, প্রতি সপ্তাহে 2-4 মেয়ে নিয়ে চলে আসছে, একের পর এক ভিডিও ফুটেজ বেরোচ্ছে। ইমিডিয়েটলি এই ব্যাপারে সিরিয়াস স্টেপ না নিলে এরপর আমরা কোথায় যাব? কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 3 অভিযুক্তের শারীরিক পরীক্ষা। ঘটনার সময় মনোজিতের পরনে থাকা পোশাক, জুতো বাজেয়াপ্ত পুলিশের। মনোজিতের বাড়ি থেকে পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা পোশাক পাঠানো হচ্ছে ফরেনসিকে। কসবা গণধর্ষণ কাণ্ডে গতকালই নির্যাতিতাকে নিয়ে কলেজে যায় পুলিশ। নির্যাতিতার কাছ থেকে কোথায় ঠিক কি ঘটেছিল তা জানতে চায় পুলিশ এবং নির্যাতিতার বয়ানও রেকর্ড করেছে পুলিশ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, এই বিষয়ে বিস্তারিত জানো। সুপ্রিয়, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুপ্রিয়, গতকাল আমরা দেখলাম যে এই নির্যাতিতা তাকে নিয়ে কলেজে গিয়েছিলেন, পুলিশের যারা আধিকারিকেরা রয়েছেন তারা পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হয় এবং এর পাশাপাশি 3 অভিযুক্তের শারীরিক পরীক্ষাও করা হয়। একদমই, দেখো এখনো পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, এই যে মনোজিৎ এবং 2 যারা সহযোগী ছিলেন তাদের ইতিমধ্যেই মেডিকেল যে টেস্ট অর্থাৎ ফরেনসিক মেডিসিনের যারা এক্সপার্টরা রয়েছেন সেই সমস্ত বিশেষজ্ঞদের দিয়ে এই 3 জনের মেডিকেল টেস্ট ইতিমধ্যেই করা হয়েছে। এবং অন্যদিন ঘটনার সময় মনোজিৎ মিশ্র অন্যতম অভিযুক্ত, সে তার শরীরে যে পোশাক ছিল, জামা কাপড় থেকে শুরু করে অন্তর্বাস, জুতো সবকিছুই কিন্তু ইতিমধ্যেই তার বাড়ি থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং সেগুলোকে ফরেনসিক এক্সামিনের জন্য পাঠানো হচ্ছে, এমনটাও আমরা জানতে পারছি। এবং তার থেকেও যেটা তাৎপর্যপূর্ণ, এই যে নির্যাতিতা ছাত্রী, তিনি তার চিঠিতে লিখিত অভিযোগ হিসাবে যে তথ্য তুলে ধরেছিলেন তার সত্যতা কিন্তু ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা পেয়েছেন। এবং সেক্ষেত্রে আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, যে 7 ঘন্টার ফুটেজ বাজেয়াপ্ত হয়েছিল তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ওই নির্যাতিতা ছাত্রী তিনি ইউনিয়ন রুমের দিক থেকে ব্যাগ নিয়ে কলেজের মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তার পেছন মনোজিতের 2 সহযোগী তারাও এগিয়ে যাচ্ছে এবং মেন গেটের কাছ থেকে তাকে জোর করে আবার ভেতরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, একেবারে ইউনিয়ন রুম বা যে গার্ড রুমের মধ্যে ঘটনা ঘটেছিল তার খুব কাছাকাছি জায়গাতে কোনো সিসি ক্যামেরা না থাকলেও কলেজের যে 3টি ক্যামেরার ফুটেজ এখনো পর্যন্ত গেট এবং ভেতরে থাকা 2টি সব মিলিয়ে 3টি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, সেখান থেকে কিন্তু তাকে জোর করে ভেতরের দিকে নিয়ে যাওয়ার যে তথ্য প্রমাণ সেটা কিন্তু ইতিমধ্যেই পেয়েছে। এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হিসাবে এই সমস্ত তথ্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর তার পাশাপাশি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হিসাবে পুলিশ কিন্তু অন্যান্য যে সমস্ত পারিপার্শ্বিক তথ্য ফরেনসিক বিশেষজ্ঞরা সংগ্রহ করেছেন সেগুলোকেও কিন্তু কাজে লাগিয়ে আগামীতে এই যে নির্যাতনের ঘটনা বা এদের যে ইনভলভমেন্ট সেই বিষয়টাকে কিভাবে স্টাবলিশ করে সেটাই এখন দেখার। একেবারেই ধন্যবাদ। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH